মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আবহাওয়ায় আশঙ্কা করা হচ্ছে ইরান ও ইসরায়েল যুদ্ধের। সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য সহ পশ্চিমের দেশগুলো। ইরান ও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে প্রশ্ন থেকেই যায়, এ যুদ্ধে জয়ী হবে কোন দেশ? সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, ইরান ও ইসরায়েল দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। এর পরেই রয়েছে ইসরায়েলের অবস্থান 17তম। ইরানের যুদ্ধে সক্ষম সামরিক সদস্য সংখ্যা রয়েছে 11,80,000। এর বিপরীতে ইসরায়েলে রয়েছে 6,70,000। ইরানের ট্যাঙ্ক রয়েছে 1,996টি। এর বিপরীতে ইসরায়েলে রয়েছে 1,370টি। ইরানের সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে 580টি। এর বিপরীতে ইসরায়েলের সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে 650টি। ইরানের রকেট আর্টিলারি রয়েছে 775টি। এর বিপরীতে ইসরায়েলের রকেট আর্টিলারি রয়েছে 150টি। ইরানের বিমান বাহিনীর সদস্যের সংখ্যা রয়েছে 45,000। বিপরীতে ইসরায়েলের বিমান বাহিনীর সদস্য সংখ্যা 89,000। তেহরানের হাতে মোট ফাইটার রয়েছে 186টি ও তেল আবিবের হাতে রয়েছে 241টি। ইরানের অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 23টি ও ইসরায়েলে রয়েছে 39টি। ইরানের হেলিকপ্টার রয়েছে 129টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 13টি। এর বিপরীতে ইসরায়েলের হেলিকপ্টার রয়েছে 146টি এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। ইরানের নৌবাহিনীর সদস্য সংখ্যা রয়েছে 20,000। বিপরীতে ইসরায়েলের নৌবাহিনীর সদস্য সংখ্যাও একই পরিমাণ। ইরান ও ইসরায়েল কারো কাছেই নেই বিমান বাহিনী ও হেলিকপ্টারবাহী রণতরী। ইরানের কাছে 7টি ফ্রিগেট থাকলেও ইসরায়েলের কাছে নেই একটিও। শিয়া সমর্থিত এই রাষ্ট্রটির কাছে সাবমেরিন রয়েছে 19টি। বিপরীতে ইহুদি রাষ্ট্রটির কাছে সাবমেরিন রয়েছে 5টি। ইরানের কাছে একটি মাইন ওয়ারফেয়ার থাকলেও ইসরায়েলের কাছে নেই একটিও।